নিলয় আসতে প্লিজ, কেউ শুনে ফেলবে। শুনুক না। প্যার কিয়া তো ডার না কিয়া। ভয় পাচ্ছ কেন? আমার ভয় করছে, প্লিজ আসতে। এমনিতেই লুকিয়ে লুকিয়ে এসেছি, কেউ দেখে ফেললে সমস্যা হবে। হ্যাঁ, আসতেই তো করছি। আর কোনো ভয় নেই। শুরু করলে কখন শেষ হবে নিজেও টের পাবে না। ভয় পাবো না? আব্বু আম্মু এদিকে এসে পড়বে, তখন বকাবকি করবে। এমনিতেই ছাদে আসা বারণ রাতের বেলা। আরে, এত রাতে ছাদে কেউ আসবে না। আর ছাদের দরজা লাগিয়ে দিয়েছি, কেউ আসলেও সমস্যা নেই। যদি কেউ এসে পড়ে তখন কি হবে? আর যেই জোরে শব্দ হয় সবাই বুঝে ফেলবে। তখনকারটা তখন দেখা যাবে। ভয় পেও না, গানই তো গাইব। তোমার যে গলা মাইককে হার মানাবে। ওই দিন ফোনে গান গেয়েছো, আমি ভলিউম কমিয়ে দিয়ে শুনেছি। তুমি কি বলতে চাইছো আমার গলা ভালো না? আমি বেসুরা? আরে বাবা না, তোমার গলা ভালো, তাই দূর থেকেই শোনা যায়। শুনলে শুনবে, জামাই বউ সাদে গান গাইব কার বাবার কি? নিজের বউকে নিয়ে গান গাইব তাও সমস্যা? আব্বু যদি শোনে এত রাতে ছাদে আসছি বাসর ঘর ছেড়ে, তাহলে আমাকে তো বকবেই, তোমাকেও বক। হুম হুম, হয়েছে। আর এসব বলতে হবে না। তোমার গালে এটা কি? কই, আমার গালে তো কিছু নেই। এই যে আছে, দাঁড়াও, দেখতেছি কি। শিয়াম চুয়ের গালের কাছে গিয়ে প্রথমে আঙ্গুল দিয়ে দেখার ভান করে হঠাৎ চুমু এঁকে দিল চুয়ের গালে। জুই চোখ বড় বড় করে তাকালো শিয়ামের দিকে। আমার গালে কিস করার সুযোগ খুঁজো খালি না? তোমার গালটা এত নরম, বাট গালের চাইতে ঠোঁটটা আরো বেশি নরম। এই জুই, তোমার ঠোঁটে কি? একদম না, আর ঠোঁটেও কিছুই নেই। এটা বলে চুই নিচের ঠোঁট কামড়ে ধরল আর শিয়াম চুইকে সুরসুরি দিতে লাগলো। জুইও না হেসে পারল না। হেসে দিতেই শিয়াম চুইয়ের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে ফেলল। জুই শিয়ামের পিঠে নখ বসিয়ে দিল। শিয়াম চুয়ের ঠোঁট আরও শক্তভাবে কামড়ে ধরল। এদের রোম্যান্স চলতে চলতে একটু এদের বিয়েটা কিভাবে হলো তা জেনে আসি। আম্মু, আজকে তো মামা জেল থেকে ছাড়া পাচ্ছে। বাবা, তুই তোর মামাকে নিয়ে যা জেল থেকে। বেচারা আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করেছে। আব্বুর দোষ নিজের কাঁধে নিয়ে 12 বছর জেল খেটে আসলো, এমন মানুষ আজও পৃথিবীতে আছে? তোর মামা আমার সংসার যাতে না ভাঙে সেজন্যে জেল খাটলো, অথচ দেখ নিজের সংসারটা কেমন হয়ে গেল। বাবা, তুই দেরি করিস না, আমি তোর বাবাকে ফোন দিচ্ছি, তোর বাবাও পৌঁছে যাবে। আচ্ছা আম্মু, তুমি টেনশন করো না, আমি যাচ্ছি, মামাকে নিয়েই ফিরবো। কারাগারের সামনে দাঁড়িয়ে আছে শিয়াম। সময় হয়ে এসেছে। ভেতর থেকে দরজা খুলে একজন দাড়িওয়ালা লোক বের হয়ে এলো। শিয়াম এগিয়ে গেল। এ তো শিয়ামের মামা। চেহারার কি অবস্থা! দাড়ি দিয়ে যেন পাগলের বেশ ধারণ করেছে। শিয়াম এগিয়ে গেল আর মামা, আমি সিয়াম, তোমার ভাগ্নে। আমাকে চিনতে পারছো মামা? সিয়াম? হ্যাঁ হ্যাঁ, আমার বোনের ছেলে। তুমি সিয়াম? অনেক বড় হয়ে গেছো বাবা। মামা, আমার সাথে চলো, আম্মু তোমার জন্য বসে আছে। তোমার আম্মু আমার জন্য অপেক্ষা করছে? হ্যাঁ মামা, এই যে আব্বু এসে পড়েছে দেখো। শিয়ামের আব্বু এসে জুয়েল সাহেবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। উনি এক লোকের সাথে মারামারি করতে গেলে লোকটা গুরুতর আঘাত পান, যার দোষ জুয়েল সাহেব নিজের কাঁধে নিয়ে নেন, কারণ ওনার একমাত্র বোনের সংসার নষ্ট হবে। শিয়ামের বাবা আর শিয়াম ওর মামাকে নিয়ে গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে এলো। ওনার বোনের কান্না তো থামেই না। প্রায় 1 যুগ পর নিজের ভাইকে দেখলো। নাপিত নিয়ে ওনার চুল দাড়ি সব কাটানো হলো। ওনার জন্য জামা কাপড় কিনে আনা হলো। ওনাকে এখন একবারে পরিপাটি লাগছে। কে দেখলে বলবে যে উনি জেল খেটে এসেছেন। কিরকম নায়কের মতো চেহারা! তাহলে 12 বছর আগে কেমন ছিলেন? রাতে বসে আছে সবাই ডাইনিংয়ে। জুয়েল, হ্যাঁ আপা, বলো। তুই তোর বাড়িতে দেখা করবি না? ওরাও তো তোর জন্য অপেক্ষা করছে। কি মুখে যাব আপা? না পারলাম আমার মেয়েটার বাবার দায়িত্ব পালন করতে, না পারলাম আমার বউটাকে সুখ দিতে। তোর মেয়ের কোনো অযত্ন হয়নি। তোর মেয়ে শহরের সবচেয়ে নামকরা কলেজে পড়াশোনা করছে, আর তোর বউয়ের কোনো কিছুর কমতি হতে দেইনি কোনোদিন আমি। আপা, আমার মেয়েটা দেখতে কেমন হয়েছে?
তোর মেয়ে তোর মতোই সুন্দর হয়েছে আর অনেক মেধাবী। ওকে দেখতে মনটা আমার কেমন যেন করছে আপা। ও আমার সামনে আসলে আমাকে চিনতে পারবে তো? আমাকে বাবা বলে স্বীকার করবে তো? আরে পাগল নাকি তুই? তোর মেয়ে অনেক বুদ্ধিমান আর সব বোঝে। দেখবি তোকে কিছুই বলবে না। আমি লোক দিয়ে খবর পাঠিয়েছি, কালকে সকালে সিএম গিয়ে ওদের নিয়ে আসবে। বাবা সিয়াম, জি মামা। বলছিলাম জুইকে সাবধানে নিয়ে এসো, একটাই মেয়ে আমার। মামা নো টেনশন, আমি থাকতে কিসের টেনশন? তুমি ঘুমাও, তুমি ঘুম থেকে ওঠার আগে দেখবে ও এসে পড়েছে। আচ্ছা বাবা, ওকে দেখে শুনে আনিস। ওকে মামা। শিয়াম এর আগে জুইকে দেখেছে, কিন্তু ছোটবেলা আরও 5 বছর আগে, বাট সাম্প্রতিক দেখেনি। শিয়ামের আম্মুই কিছুদিন পর পর গিয়ে দেখা করে আসে, আর শিয়াম তো ঢাকা হোস্টেলে ছিল পড়াশোনার জন্য, তাই জুইকে এ বাড়িতে আনা হলেও শিয়াম দেখেনি। শিয়াম বিছানায় এসে শুয়ে আছে। ভোরবেলা বের হবে আজানের আগে। হালকা চোখ বুজতেই ঘড়িতে অ্যালার্ম বেজে উঠল। শিয়াম উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হয়ে পড়ল। ও বাড়ির গেটে এসে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। ভেতর থেকে সাদা সালোয়ার কামিজে একটা মেয়ে ঘোমটা দেওয়া এসে দরজা খুলে দিল। শিয়াম ভেতরে ঢুকল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি ভেতরে এসে বসুন, আমি আম্মুকে ডেকে দিচ্ছি আর নিজেও রেডি হয়ে আসছি। আচ্ছা, কিন্তু একটু তাড়াতাড়ি করবেন। অবশ্যই যাব আর আসবো। ভেতরে জুই যেতেই শিয়ামের মামি বের হয়ে আসলো, আর শিয়ামকে দেখেই কান্নাকাটি শুরু করে দিল, আর শিয়ামের মামাকে নিয়ে বিলাপ করতে শুরু করে দিল। শিয়ামের মামা কিভাবে এত বছর ওনাদেরকে ছাড়া ছিল, কেমন আছে লোকটা, এসব। ভাইয়া, সিয়াম ভাইয়া। হ্যাঁ জুই বলো। যাবেন না? কোথায় তাকিয়ে আছেন? হ্যাঁ যাবো তো, তোমরা রেডি? হ্যাঁ চলুন। আপনি কি কোনো বিষয়ে চিন্তা করছেন? না না, ঘুম থেকে উঠে এসেছি তো, তাই এখনো ঘোর কাটিনি। ও আচ্ছা, চলেন তাহলে। শিয়াম জুই ও ওর মামির ব্যাগ হাতে নিয়ে হাঁটতে লাগলো গাড়ির দিকে। গাড়িতে উঠে বসলো জুই ও মামি। জুই সামনেই বসলো। শিয়াম এটা দেখে কিছুটা অবাক হলো। শিয়াম গাড়ি চালিয়ে নিচের বাড়িতে চলে আসলো। জুই গেটে পৌঁছতেই কেমন যেন থেমে গেল। কি হলো জুই, ভেতরে যাবে না? আমার কেমন যেন লাগছে। অনেক দিন পর দেখা করবে তো, তাই এমন লাগছে। তোমার বাবারও তো তোমার মতোই লাগছে, তাই না? তাহলে তুমিও যদি এমন করো, তাহলে দেখা করবে কিভাবে? বাবাকে দেখতে কেমন লাগছে? শুকিয়ে গেছে অনেক, তাই না? আরে না মামা, সব সময় হিরোদের মতো তুমি চলো, দেখলে নিজেই ক্রাশ খেয়ে যাবা। সব সময় মজা করো সিয়াম ভাইয়া। আমি ক্রাশ খেতে যাব কেন? এমনিতেই বললাম, মানে ক্রাশ খাওয়ার মতোই চেহারা তো, তাই। ক্রাশ খেলে আপনার উপর খাওয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আমার উপর ক্রাশ খাবে অবশেষে? কেন, ক্রাশ খেলে কোনো সমস্যা? না সমস্যা নেই, আবার আছে। জুইমা, আমার জুইমা কোথায়? জুই ওর আব্বুর ডাক শুনে ছুটে গেল। জুয়েল সাহেব আর জুই মুখোমুখি দাঁড়িয়ে আছেন। জুইকে দেখেই উনি বুকে টেনে নিলেন, আর কান্না করতে লাগলেন। জুয়ের আম্মু কান্না করছেন, শিয়ামের আব্বু আম্মু সবাই কান্না করছে। সবাইকে ভেতরে পাঠালো শিয়াম। গেটে দাঁড়িয়ে কান্নাকাটি করলে কেমন দেখা যায়। সবাই ভেতরে গিয়ে কান্না করতে লাগলো। জুই বাচ্চাদের মতো কান্না করছে ওর আব্বুর বুকে। উনি জুইকে সান্ত্বনা দিচ্ছেন। এই পাগলি, কান্না করছিস কেন? কান্না করব না? কতদিন পর দেখছি তোমায়। এখন থেকে তো প্রতিদিন দেখবি। আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তোমাকে আর নিয়ে যাবে না পুলিশ? না, আর নিয়ে যাবে না। এখন তোর বিয়েটা দিব, তোর বাচ্চাদের সাথে খেলা করে বাকি জীবনটা কাটিয়ে দিব। মামা তুমি এমন একটা ভাব করছো যেন বুড়ো হয়ে গেছো। মাত্র বয়স 35 হয়েছে, এখনই এই অবস্থা? তুই বুঝবি না রে, মেয়ে বড় হলে বাবাদের টেনশন বেড়ে যায়। হুম, মামির সাথে কথা বলো। ওই যে তাকিয়ে আছে কখন থেকে। হ্যাঁ জুয়েল, তুই ভিতরে যা, কোহিনূরের সাথে কথা বল। শিয়াম ওর মামাকে আর মামিকে ভেতরে ওর রুমে দিয়ে আসলো।
ওনারা একে অপরকে জড়িয়ে ধরে হাইরে কান্না। অল্প বয়সে বিয়ে হয়েছে, তার উপর এত বছর আলাদা ছিলেন। রাতে সবাই মিলে ডাইনিংয়ে বসে গল্প করছেন। শিয়াম ওর রুমে বসেছিল। ঠিক তখনই চুই আসলো ওর রুমে। ও ফোন রেখে উঠে বসলো। সারাদিন ফোনে কি করেন? যখনই দেখি তখনই ফোনে থাকেন। অফিসের কাজগুলো দেখতেছিলাম। আব্বু অফিস আমার নামে বুঝিয়ে দিবেন, তাই একটু চাপে আছি। ও পড়াশোনা আর করবেন না? মাস্টার্স তো শেষ করলাম, এবার দেখি ভবিষ্যতে কি করা যায়। বিয়ে শাদী করবেন নাকি সিঙ্গেল থাকার চিন্তা ভাবনা আছে? আব্বু আম্মু বিয়ে না করালে কিভাবে করব বলো? ফুফা ফুফি তো বিয়ের কথাই বলছেন আপনার। বিয়ের কথা? কার বিয়ে? আমার? সত্যি? অসম্ভব। আজকে চাঁদ কোন দিকে উঠেছে? আরে বিয়ের কথাই তো বলেছে, এত খুশি হওয়ার কি আছে? আমার কাছে অনেক কিছু। বয়স হয়েছে বাট এখনো বিয়ে নিয়ে কিছুই বলে না। এই জুই বসো, এইদিকে আর কি কি বলেছে? বলেছে তো অনেক কিছুই, বাট আমাকে না বের করে দিল। বলল তোমার রুম থেকে ঘুরে আসতে। আর ওনারা কি যেন আলাপ করছেন। ও থাক, বিয়ে হলে হবে, তখন দেখা যাবে। এখন বলো কি খাবা? এত রাতে কি খাবো? আর ডিনার করলাম তো। অনলাইনে অর্ডার দেই কিছু, রাতে অনেক ক্ষুধা লাগে। লাগবে না, এমনিতেই আজকে অনেক কিছু খেয়ে ফেলেছি। তাহলে আইসক্রিম খাই, কি বলো? বাট এত রাতে আইসক্রিম পাবেন কোথায়? ফ্রিজে আছে, নিয়ে আসি। ওয়েট। শিয়াম উঠে বাইরে গেল, আর একটু পরে 2টা কাচের বাটি আর চামচ নিয়ে ফিরে এলো। এতগুলো কেন এনেছেন? খাবো আর কি করব, মাথায় দেওয়ার জন্য তো আনিনি। আপনি খান, আমি এত খেতে পারবো না। হ্যাঁ, একটুখানি জিনিস আবার ঢং। আচ্ছা তুমি খাও যতটুকু পারো, বাকিটা আমি খেয়ে নিব। তাই বলে আমার এটুটা খাবেন? তো কি, আমরা তো রিলেটিভ। আচ্ছা আপনার খেতে হবে না, আমিই খাচ্ছি। শিয়াম আর চুই আইসক্রিম খেয়ে চেঁচার মতো যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। সকালে নাস্তা খাচ্ছে টেবিলে, তখনই আম্মু, এই সিয়াম, নাস্তা খেয়ে বস, কথা আছে। আর জুই, তুমি একটু ওর রুমে গিয়ে বসো মা। হ্যাঁ মা, যা, তোকে পরে ডেকে নিচ্ছি। তোমরা এইভাবে তাকিয়ে আছো, কিছু বলবে? হ্যাঁ বাবা, বলবো বলেই তো থাকতে বললাম। এই সিয়াম, একটা কথা বলতো। বলো, কি বলবে? জুইকে তোর কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন কেন? বল না, জিজ্ঞেস করলাম। বল কেমন লাগে। ভালোই লাগে, ও ভালো মেয়ে, ভালোই লাগবে, এটাই স্বাভাবিক। ওকে তোর সাথে বিয়ে দিব, কোনো আপত্তি আছে তোর? বিয়ে? হঠাৎ বিয়ে? তোর আপত্তি আছে কিনা সেটা বল। না, তবে জুইকে জিজ্ঞাসা করে নাও। আমি জিজ্ঞেস করছি। এই জুই, জুই, মা এদিকে আয়। হ্যাঁ আব্বু বলো। তোর সিয়াম ভাইয়ের সাথে তোর বিয়ে আজকে, তোর কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? সিয়াম ভাইয়া অনেক ভালো। তাহলে ভাইয়া বলা বাদ দেন, আর উনি আর ওগো বলার অভ্যাস করেন। সবার হাসি আনন্দেই বিকালে ওদের বিয়েটা সম্পন্ন হলো। রাতে বাসর ঘরে প্রবেশ করলো শিয়াম। জুই এসে ওকে সালাম করলো। এখানে দুধ রাখা আছে, খেয়ে নেন। আইসক্রিম হলে ভালো হতো। বাসরাতে কেউ আইসক্রিম খায়? খাই না, তবে আমি নতুন ট্রেন চালু করব ভাবতেছি। আইসক্রিম পাবেন কোথায় এখন? আছে তো রুমেই, আমার ছোট ফ্রিজে আনিয়ে রেখেছি। চলো জুই, ছাদে যাই, চাঁদের আলোয় আইসক্রিম খাবো। বর্তমানে এই চলেন নিচে যাই, আব্বু শুনলে পিটাবে আমাকে। আচ্ছা চলো। এই ছাড়েন, আমার লজ্জা করছে। লজ্জা করলে কিভাবে হবে, এখনো তো কিছুই করলাম না। কেন, আর কি করবেন? রুমে যাই, তারপর দেখো আর কি কি করি। এই যে মুভিতে দেখাই ওইগুলো। আজকে তোমাকে নিয়ে নতুন মুভি বানাবো।